বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি, বাট আমি ভালো নেই। কেন নেই সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলছি। তো আজকে হলো গিয়ে রবিবার, তো এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করে দিলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ উনুন পাড়ে বসে গেছি, ছাই তোলা কমপ্লিট। ছাই তুলে নিয়ে তারপরে একদম গোবর মাটি দিয়ে উনুনটাকে ভালো করে নিকিয়ে নিচ্ছি। আমার এই উনুনটায় জানি না ভিতরে কি এমন আরাম আছে, গদি আছে, সোফা আছে না কি আছে। প্রত্যেকটা দিন একটা বিড়াল এসে শুয়ে শুয়ে আমার এই উনুনটাকে ভেঙে ফেলছে, জানো তো বন্ধুরা। তো যাই হোক, তারপরে এই যে বেরিয়ে পড়লাম ঠাকুরের বাসন নিয়ে, ঠাকুর মাজতে, মানে আর কি বাসন মাজতে। তো বাসন টাসন মেজে নিয়ে তারপরে এই দেখো ঠাকুর তলাটা চলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে তারপরে তুলে নেবো ঠাকুরের জন্য ফুল। ঠাকুরের জন্য ফুলটা তোলার অনেক সকাল সকালই চেষ্টা করি, কারণ একটু বেলা হয়ে গেলে আর ফুল একটাও গাছে থাকে না। কারণ পাড়ার যত কাকিমা জেঠিমা মাসিমা মানে যত লোক আছে, একটা দুটো দুটো একটা করতে করতে সমস্ত ফুল নিয়ে গিয়ে একদম গাছটা পরিষ্কার করে দিয়ে চলে যায়। মোটামুটি বেলা 9টা 9:30 বাজলে আর গাছে ফুল পাওয়া যায় না বললেই চলে, যতই বাড়ির গাছ হোক আর যতই যাই হোক। গাঁদা ফুল গাছে তো গাঁদা ফুল একটাও হচ্ছেই না। এই যে এই ফুল আর সাদা ফুল গাছে ওই যে যা হয় কোনো রকম ওইগুলোই সকালবেলা টুকিটাকি তুলে নিই। আর এদিকে দেখো বন্ধুরা, তারপরে ঘরে এসে দেখছি এগুলো সমস্ত কিছু বিড়ালে ফেলে দিয়েছে। কেমন লাগে বলো? গুছানো জিনিস যদি আবারও গুছাতে হয় ভালো লাগে? তো যাই হোক, এদিকে বিড়ালে নাকি ইঁদুর মুইদুর হয়তো ধরতে গিয়ে এরকমভাবে সব ফেলে দিয়েছে। আমি আবারও গুছিয়ে নিলাম। তো চলো গুছিয়ে টুচিয়ে নিয়ে এবার চলো ঘরটা ঝাঁটিয়ে নিই। তো আর এইদিকে এই দেখো, এদিকে যে সকালবেলা গামছা, বরমশাইয়ের জামা এখান দিয়ে ঝোলে ওখান দিয়ে ঝোলে, আমি আর গুছিয়ে গুছিয়ে পারি না। এই মানুষটাকে বলেও আমি আর পারি না। তো যাই হোক, এদিকে চলো তারপরে ঘর দুয়ারটা ঝেঁটিয়ে নিই। ঝেঁটিয়ে টেটিয়ে নিয়ে তারপরে বরমশাইকে করে দেবো চা। বরমশাই ওদিক থেকে ঘুম থেকে ওইদিকে উঠে পড়েছে এতবেলা। ওর দিকে ওর মনে ও কাজ করছে, ছাগল টাগলগুলো বার করছে। যদিও বা শুধুই ছাগল বার করে, ছাগলের চালা আমিই ঝাঁটাই বেলা হলে। তো তারপরে ছিল ওইদিকে বরমশাইকে চা করে দিয়েছি, ও চা খেয়ে নিয়ে চলে গেছে কাজে। তারপরে আমি ঝাঁটাতে চলে আসলাম, উঠোন ঝাঁটাতে। এই যে লম্বা উঠোনটা দেখতে পাচ্ছ না, এই লম্বা উঠোনটা ওই রাস্তা অব্দি ঝাঁটাতে ঝাঁটাতে যাব। আমার তো আর মাজা থাকে না, তবুও মাজায় বলতে পারো এক কথায়। একদম সাপোর্ট দিয়ে, এই যে হাতটা দিয়ে, হাতটা আমার হলো সাপোর্ট, তো এই দিয়ে চললাম ঠেকনা দিয়ে। তো তারপরে যে উঠোন মুঠোন ঝাঁটিয়ে নিয়ে বন্ধুরা, তো চলে আসলাম জামা কাপড় কেচে। এবার জামা কাপড়গুলো রোদে মেলতে, কেন কি জানি দুদিন ধরে নিম্নচাপ হবে কি কী হবে, রোদের তো সেরকম কোনো তাপই নেই। জ্বালানি নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি জানো তো। জ্বালানি যদি না শুকায় আর দুদিন পরে আমার আর জাল দেওয়ার কিছুই থাকবে না। যা উপায় গ্যাসে, আর গ্যাসটাও প্রায় শেষ হয়ে আসছে, লাল লাল আগুন উঠছে। জানি না কবে যে ঠাস করে শেষ হয়ে গেলেই হয়ে গেল। তারপরে আর কি বন্ধুরা, সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়ে চলে আসলাম সোজা ঘরে। মেয়েকে ওইদিকে কোলগেট দিয়ে ব্রাশ দিয়ে হাতে ধরিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। শীতকালের বিছানা গুছানো আমার যে কী বিরক্তি লাগে, আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, তবুও ভালো লাগুক আর ছাই না লাগুক, তবুও তো করতে তো হবে। বাসি বিছানা তো আর ঘরে ফেলে রাখতে পারবো না, তাই না বলো? তো যাই হোক, এদিকে চাদর টাদরগুলো সমস্ত কিছু তুলে এবার রোদে দিয়ে দিয়েছি। আর ফাইনালি যদিও বিছানাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এই দেখো গুছানো। কাঁথাটা পাতলাম না, কারণ কাঁথাটা দেবো রোদে। কালকে রাত্রেবেলা মেয়ের জল খেতে গিয়ে ভিজিয়ে ফেলেছে, তোমরা তো আগের দিনের ব্লগে দেখতে পেলে। এবার কাঁথাটা আমি রোদে দেবো। আর চেয়ারে দেখো এক চারটিখানি ঢিবিয়ে রয়েছে, এগুলো গুছাবো। আগে মেয়েকে খাওয়াবো, আমি স্নান করবো, রান্না করবো, তারপর আমি চেয়ারের এগুলো গুছাবো। তার আগে আমি এখন আর গুছাবো না, কারণ বেজে গেছে 9:45 সকাল। এখনো মেয়েকে খাওয়াতে পারিনি। এই যে মেয়ে মুখ ধুয়ে চলেও এসেছে। তো চলো, এই যে গামছায় মুখ মোছো। মেয়েকে আগে দুধটা গরম করে খাইয়ে দিইনি, হরলিক্স দিয়ে দুধ দিয়ে, তারপরে আসছি। চলো, আমার রাজকন্যাকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে। এই যে এখানে মিষ্টি রুটি আর এই যে কফি করে নিয়েছি একটুখানি, আর বিস্কুট, মেয়ের দুধ বিস্কুট। কফিটা এখন খাওয়ার কোনো ইচ্ছা ছিল না বেলা 10টার সময়। খাওয়ার একটাই কারণ, নাকটা আটকে যাচ্ছে একটু গরম গরম, যেহেতু চা খাই না, তো সেই কারণেই কফি খাওয়া। আর এর জন্য আমার সকালবেলা প্রত্যেকদিন খেতে দেরি হয়, জানো তো বন্ধুরা। এই যে এই মেয়েটার জন্য বহুত শিরোমণি, প্রত্যেকটা দিন বেলা করে ঘুম থেকে উঠবে, আর আমার একদম কাজের তো দেরি করাবেই, সে কোনো কথা নেই। আর খাওয়া দাওয়ারও দেরি করি না, তাই তো? তো যাই হোক, চলো বন্ধুরা সকালবেলা তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে নিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে আবার রান্না বসানো, রান্নার ঝামেলা আছে। তো চলো, রান্নার ঝামেলা তো লাগতে হবে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। খেতে বসে একটা জিনিস শেয়ার করবো বন্ধুরা, যেটা কখনো করি না। আমার মেয়েকে খেতে খেতে তো একটু একটু করে বকলাম, ঠিক আছে? তো দেখো এবার আমার মেয়েকে আমি কেমন করে একটু আদর করে ডাকবো। দেখো, ও লেলা, ও লেলা, ও লেলা। আমি লেলা লেলা করছি, ওই দেখো কথা 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 দেখেছি, আমি জানি তো। ও লেলা লেলা করলে এরকম করে গলা বলা জড়িয়ে ধরে বসে পড়বে, ও লেলা। ওই দেখো, ও লেলা, ও লেলা। আমার গলা লাগছে। তো চান করবি তো আবার,
চান টান করে নিয়ে মাথাটা শুকিয়ে যাবে, তারপর দুপুরবেলা একটু ঘুমাবা। হ্যাঁ মা, আচ্ছা পড়া নেই, দুপুরবেলা একটুখানি ঘুমাবা, সন্ধ্যাবেলা পড়তে বসবা। হ্যাঁ মামা, হ্যাঁ মামা, আজকে তো আমার পড়া নেই, একটুখানি খেলা করবো না? সন্ধ্যাবেলা বই পড়তে হবে কিন্তু। হ্যাঁ, খেলা করবো না? বিকালবেলা খেলা করে এসে হাত পা ধুয়ে সন্ধ্যাবেলা টিফিন খেয়ে ইয়ে করবা, বই পড়বা, ঠিক আছে? মনে থাকবে? শোন, চলো চান করতে যাই। ভেবেছিলাম চান ধান করে রান্না বসাবো, তার হলো কোথায় বন্ধুরা, চান ধান না করেই রান্নাটা বসিয়ে দিলাম বাসি কাপড়টা চেঞ্জ করে। চান ধান করে যদি রান্নাটা বসাতে যেতাম তাহলে আরও অনেক দেরি হয়ে যেত। মা মেয়ে ঢং করে আদর করতে গিয়ে একেবারে বেজে গেল বেলা 11টা। 11টার সময় যদি এখন চান করে পুজো দিয়ে রান্না বসাতে যাই তাহলে বেজে যাবে সেই 12টা, 12:30। তাই ভাবলাম আগে রান্না টান্নাগুলো করে নিই, ঝামেলাটা মিটিয়ে নিই, তারপরেই হচ্ছিল গিয়ে স্নান করে পুজো দিয়ে নেব। আর এইদিকে হচ্ছিলো যেহেতু সকালবেলা খাওয়া দাওয়াটাও একটু হলেও ছিল, এক গাল হলেও তো খাবো বলো, তো সেই কারণে আরও বলতে পারো যে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। তো এদিকে বাঁধাকপির তরকারি করব আজকে, আর করব তার সাথে মুসুর ডাল। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা হাঁড়ি উবুর করে দিলাম ফ্যানটা দেখো এখনো স্নান হয়নি আমার রাজকন্যা আমার ছন্টু বাবাটার। আর এইদিকে আমার রান্নার অবস্থা এই যে একদম বিচ্ছিরি। তো চলো এরকম করে এক তুড়িতে একদম রান্নার কাজগুলো সমস্ত পরিষ্কার করে এই মেয়েটাকে পরিষ্কার করে তারপর আসছি তোমাদের সামনে। চলো সাথে থাকো, ঠিক আছে? চলো 1 2 3 স্টার্ট। এই দেখো আমার সন্টু বাবাটা স্নান ধান করিয়ে নিয়ে চলে আসলাম একদম তোমাদের সামনে। আর এদিকে আমার রান্নাঘরের এই জায়গাটা পরিষ্কার করে স্নান ধান করে চলে এসেছি। দুপুরবেলা ভাত খেতে খেতে একদম তোমাদের সামনে ভাতের থালা নিয়ে। আজকে দুপুরে মেনুতে আছে এই দেখো বাঁধাকপির তরকারি, মুসুরির ডাল, আর মেয়ে খাচ্ছে মাংস দিয়ে। ওর বড় মা একটা মুরগি ছিল, ওই মুরগিটাকে আজকে জবাই করেছে, সাদা মুরগি, তো বাড়ির মুরগি আর কি। তো ওই মুরগির মাংস ওর বড় মা ওকে দিচ্ছে, ওইটা দিয়ে ও ভাত খাচ্ছে। আমার মেয়ের মাংস হলে আর কিছু লাগে না, এটা তো জানা কথা। তো খুবই আজকে উনি ওই জন্য খাচ্ছে, আজকে ওই জন্য উনি ডাল দিয়ে খাবে না। তো যাই হোক আজকে মাংস ওই জন্য হাত দিয়ে খাচ্ছে, বুঝেছো? আর অন্যদিন তরকারি হলে মা খাইয়ে দাও, মা খাইয়ে দাও, এমন একটা ব্যাপার থাকে। তো যাই হোক চলো 3টে 3:30 বেজে গেছে, দুপুরবেলায় এখন এবার খেতে বসলাম। খেতে নিয়ে তারপরে আসবো। আর বড়মশাই ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার আজকে চান করতে লেট হয়ে গেছে, তাই আমি আর মেয়ে এখন বসে বসে খাবো। চলো। আমার মেয়ে মাংস খেতে এত ভালোবাসে বন্ধুরা, সেটা তোমাদেরকে কি বলবো। ভাতটা কিন্তু খাবে না, আমি জানি ও মাংসটা কেন নিয়েছে, কারণ আমার সাথে যদি ও খেতে বসতো তাহলে আমি ওকে ভাত দিয়ে মাংস দিয়ে খাওয়াতাম, আর নিজে নিজে খেলে শুধু মাংসটাই খাবে। তো যাই হোক আমি কালকে দিয়ে ভাবছি বন্ধুরা একটা কথা, কি বলো তো, হাঁড়ি আর এই যে মানে বাসন মাজার যে সাবান, এটা গলায় ঝুলিয়ে নেবো লকেটের মতো করে। কেন বলো তো, দিনে 14 বার করে খাওয়া আর 14 বার করে বাসন মাজা, একটা বোতল আর একটা বাসন মাজার সাবান যদি ঝুলিয়ে নিই তাহলে খাবো আর সাথে সাথে ধোবো আর ইয়ে করবো। বুদ্ধিটা কেমন বলো তো? তা যাই হোক বাদ দাও। তো সারাদিন ধোয়া মাজা আর সারাদিন খাওয়া, এটা হলো আমাদের ঘরের বউদের ডিউটি। এটা নিয়ে গাফিলতি করলে তো আর হবে না, যতই গাফিলতি লাগুক তবুও কিছুই করার উপায় নেই, কি তাই তো? রাত্রিবেলা খাবে কি বন্ধুরা? আমার রাজকন্যার অবস্থা দেখো এদিকে। কি করছিস তুই এটা? সাজলা, এই দেখো এখানে আমি খাবার নিয়ে এসে বসে আছি, আর এখানে উনি সেজে গুজে বসে আছে। আমার রাতের বিছনা করা কমপ্লিট। এবার এই যে আমার সন্টু কন্টুকে এবার খাবো, খাইয়ে নিয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো। আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল রুটি টুটি করা। এবার মামে দুজন মিলে রাত্রেবেলা খাবো, খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়বো। আর কোনো ঝামেলা নেই, কিছু না। ব্যাস এত পরিমাণে ঠান্ডা লেগেছে না বন্ধুরা, কি বলবো, মানে জাস্ট নাক আমার ঝাঁঝিয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। দেখেছো রাতের মেনুতে আজকে আছে আলু চচ্চড়ি, আর করেছি দুধ। দুধ তো নর্মালি থাকবেই। তো এই আসলে আমাদের রাত্রেবেলা আজকে মেনু দেয় মামা। আমি গায়ে চাদরটা দিয়েছিলাম, চাদরটা আমার গায়ে থেকে খুলে নিয়ে নিল, নিয়ে বলছে ওর নাকি শাড়ি পরতে ইচ্ছা করেছে। ঠিক আছে পর চল। তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট সবাইকে করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর যারা নতুন আমার পরিবারে আসছো কেউ কিন্তু যেও না, আমিও তোমাদের পরিবারে যেতে চাই, তার জন্য একটুখানি সময় দিও তোমাদের দিদি ভাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আজকে আমাদের টাটা বাই বাই, গুড নাইট। কালকে সকালবেলা দেখা হয়ে যাবে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে, ততক্ষণ টাটা।